হরে কৃষ্ণ। আগামী 29শে জ্যৈষ্ঠ 12 জুন বুধবার পবিত্র জামাই ষষ্ঠী তিথি। এই দিনে বাড়িতে এই একটি জিনিস অবশ্যই নিয়ে আসুন, এতে সংসারের দুঃখ দারিদ্রতা দূরীভূত হবে এবং সংসারের সৌভাগ্যের উদয় হবে। একটা বিশেষ উপায় আমরা অনেকে টোটকা ব্যবহার করি। এই জামাই ষষ্ঠীর দিনটি সাধারণত আমরা জানি জামাই ষষ্ঠীর দিনে বিশেষ ধুমধামে খাবার দাবার খাওয়া হয় মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে, কিন্তু মনে রাখবে শাস্ত্রে এই দিনের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি আজকের এই পর্বে আমরা আরো বিশেষ একটা বিষয় হচ্ছে সংসারের অমঙ্গল দূরীভূত করার জন্য, সংসারের দাম্পত্য জীবন, সংসারের সুখ শান্তি বৃদ্ধির জন্য বিশেষ একটা উপায় বলবো। বাড়িতে অবশ্যই এই একটি কার্য সম্পন্ন করুন, এতে নিঃসন্দেহে আশা করি আপনি একটুকু হলেও ঠাকুরের কৃপা লাভ করতে পারবেন। ষষ্ঠী দেবীর কৃপায় আপনার সংসারের সমস্ত অমঙ্গল দূরীভূত হবে। বিশেষ প্রসঙ্গ, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জামাই ষষ্ঠীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে যে স্বামী স্ত্রীর বন্ধন বড়ই পবিত্র বন্ধন। জগতে মনে রাখবে যে কবির ভাষায় বলে গিয়েছে, রাজায় তো রাজ্য শাসন করে, কিন্তু রাজাকে কে শাসন করে? সেখানে কবিরা বলে গেল, রাজায় করিছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রাজায় রাজ্য শাসন করলেও দিন শেষে কিন্তু সেই রাজাকে যিনি শাসন করেন তিনি হচ্ছেন রানী। সেজন্য অর্ধাঙ্গিনী কাকে বলে? অর্ধাঙ্গিনী হচ্ছে তিনি যিনি সুখে দুঃখে চিরকাল স্বামীর পাশে থাকে এবং স্বামীর পুণ্যের ভাগ স্ত্রী কিন্তু পাবে, কিন্তু স্বামী যদি কোনো পাপ করে সেই ভাগ কিন্তু সেই স্ত্রী পাবে না, এবং স্ত্রী যদি কোনো ভুল করে তবে কিন্তু সেই ভুলের অংশ স্বামীকে নিতে হয়। শাস্ত্রের একটা সুন্দর কাহিনী রয়েছে। এই যে আমরা জানি যে রত্নাকর দস্যুর কাহিনী অনেকে জানি, আবার অনেকে জানি না। যিনি বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল তার কাহিনী থেকে জানা যায়, একবার সেই রত্নাকর দস্যু এতটা ভয়ানক ডাকাত ছিল যে রাজারা পর্যন্ত তার নাম শুনলে ভয়ে কম্পিত হতো। সেই একবার কি হলো, নারদ মুনি সেই রত্নাকর দস্যুকে কৃপা করার জন্য সুন্দর অলংকার ধারণ করে একেবারে মায়াবেশে তখন সেই রত্নাকর দস্যুর সামনে উপস্থিত। রত্নাকর দস্যু দেখেই তো নারদ মুনিকে বলে, এই দাঁড়াও, তোমার থেকে সবকিছু আজকে ছিনিয়ে নেব। নারদ মুনি তখন, নারদ মুনিকে কেউ কি বলে অপহরণ বা নারদ মুনির থেকে কেউ কিছু নিতে পারে? কিন্তু তারপরেও লীলার ছলে নারদ মুনি তাকে কৃপা করার জন্য রত্নাকর দস্যুকে আজকে সুন্দর করে বসলো তার কাছে, এবং সেই রত্নাকর দস্যু যখন তার থেকে সেই অলংকার আদি নিতে যাবে তখন নারদ মুনি বলল, দেখো, একটা প্রশ্ন করতে পারি তোমাকে? হ্যাঁ, অবশ্যই করো। যে তুমি যে আমার থেকে সবকিছু নিয়ে যাচ্ছ, এত পাপ করো, তুমি সাধুদেরকে হত্যা করে হলেও তুমি ডাকাতি করো, মানুষদেরকে এত মানুষ নৃশংসভাবে তুমি হত্যা করো, তবে এই পাপের ভাগ তুমি কাদের জন্য এই পাপ করতেছো? কেন? আমার স্ত্রী রয়েছে, আমার বাবা রয়েছে, মা রয়েছে, তাদের জন্যই পাপ করি। আচ্ছা, তারা কি তোমার এই পাপের ভাগ নেবে? তোমার অর্ধাঙ্গিনী যিনি সুখে দুঃখে চিরকাল তোমার পাশে থাকবে, তাকে গিয়ে একবার প্রশ্ন করো তো যে সে তোমার এই পাপের ভাগ নেবে কিনা। সত্যি তো রত্নাকর দস্যুর মনে তখন চমকে গেল, কাদের জন্য আমি এই পাপ করি, আসলে কি তারা এই পাপের ভাগ নিতে রাজি কিনা। তখন নারদ মুনিকে বলল, আচ্ছা, আমি যদি চলে যাই তাহলে তুমিও তো পালিয়ে যাবে, তো তোমাকে একটা কাজ করি, ভালো করে বেঁধে রেখে যাই। তো লতা পাতা দিয়ে নারদ মুনিকে গাছের সাথে মানে বেঁধে রেখেছে। ওইদিকে রত্নাকর দস্যু প্রথম প্রশ্ন করলো তার অর্ধাঙ্গিনীকে গিয়ে, দেবী, আমি তো এত পাপ করি তুমি জানো, কখনো বাধাও দাওনি, কিন্তু একটা কথা, যে স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনীর স্বামীর সুখে দুঃখে সবসময় একসঙ্গে থাকে, যত খারাপ পরিস্থিতি আসুক না কেন। আচ্ছা, এই যে পাপ করি, পাপের ভাগ কি তুমি নেবে? কেন নিব আমি? আমি তোমার স্ত্রী, তোমার পুণ্যের ভাগ নিতে পারি কিন্তু কখনো পাপের ভাগ নিব না। কেননা আমি তোমার দাস হয়ে থেকেছি, আমি তোমার চিরকাল সেবা করেছি, সেজন্য আমি তোমার স্ত্রী। প্রভু হচ্ছে তুমি, তুমি যদি কোনো পাপ করো তোমার পাপের ভাগ ভৃত্য নেবে না। প্রভুর পাপের ভাগ কিন্তু ভৃত্য নেয় না, বরঞ্চ ভৃত্যের পাপের ভাগ, স্ত্রীর পাপের ভাগ স্বামীকে নিতে হয়। তো এটা একটা নিয়ম। তখন তার মনে দাগ কেটে গেল, হায় রে ভগবান, কাদের জন্য আমি এত পাপ করি। দ্বিতীয় প্রশ্ন করলো বাবাকে গিয়ে। বাবা বলল, দেখো, ছোটবেলা থেকে তোমাকে লালন পালন করে বড় করিয়েছি, তোমার মধ্যে এখন সমস্ত জ্ঞান রয়েছে, আমরা কেন তোমার পাপের ভাগ নিব? আমরা কেউই তোমার পাপের ভাগ নিতে পারবো না। তখন সেই রত্নাকর দস্যুর মনে চমক মেরে উঠলো, এবং তখন রত্নাকর দস্যু সেই নারদ মুনির কাছে গিয়ে চরণে লুটিয়ে পড়লে বলল যে আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি বলুন কে এবং আমাকে কৃপা করুন। তখন সেই নারদ মুনি রাম নামে দীক্ষা দিয়েছিল সেই রত্নাকর দস্যুকে, যে রত্নাকর দস্যু থেকে বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল 60,000 বছর আগে রামায়ণ রচনা করেছিল। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, তবে তার পূর্বে এই তথ্যটা আমাদের জানা প্রয়োজন। দেখেন, সেই রত্নাকর দস্যু কিন্তু কি কারণে
এখান থেকে বলার উদ্দেশ্য ছিল যে স্ত্রী কিন্তু স্বামীর পুণ্যের ভাগ পায়, অর্ধাঙ্গিনী। দুটি জীবন, দাম্পত্য জীবন সাধারণ কোনো জীবন নয়। এই যে আমরা অনেকে বলে থাকি যে ব্যক্তিটা বউ পাগল বা ছেলে মেয়ের প্রতি বেশি ভালোবাসা, না, এটা বউ পাগল নয়, এটা সংসারের প্রতি দায়িত্ব। ছেলে মেয়ের প্রতি একটা দায়িত্ব থাকে, সমাজের প্রতি একটা দায়িত্ব থাকে। এর মানে ছেলে মেয়েদেরকে সময় দিলে, স্ত্রীকে সময় দিলে সে বউ পাগল নয়, যে বলে তিনিও কিন্তু বউ পাগল। তো সেজন্য এই সমস্ত কথাবার্তা আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। এবং আর একটা বিষয় হচ্ছে, ভুলেও কখনো এই শুভতম দিনে, অরণ্য ষষ্ঠীর দিন সাধারণ কোনো দিন নয়, মা ষষ্ঠীর বিশেষ কৃপা লাভের দিন। এই দিনে যে ব্যক্তি ব্রত করতে পারে তিনি কিন্তু অরণ্য ষষ্ঠী দেবীর কৃপায় তার সংসারে কখনো দুঃখের অভাব হয়, সুখের অভাব হয় না। শাস্ত্রে খুবই সুন্দর কাহিনী এই অরণ্য ষষ্ঠীর ব্রত প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। সেই ব্রত কথা আমরা একটু পরে জানতেছি, তবে তার পূর্বে এই শুভ দিনে কখনো কোনো ব্যক্তিকে ভুলেও কষ্ট দেবে না, বিশেষ করে কোনো নারী জাতিকে। শাস্ত্রে বলা আছে, যে পরিবারে লক্ষ্মী মাতাকে কষ্ট দেওয়া হয়, লক্ষ্মী মাতা হচ্ছে সংসারের গৃহবধূরা, তারাও কিন্তু এক ধরনের লক্ষ্মী। তো যে পরিবারে সেই লক্ষ্মীকে কষ্ট দেওয়া হয়, সেই পরিবারে কিন্তু কখনো সুখ শান্তি বজায় থাকে না। সেই সংসার থেকেই লক্ষ্মী দেবী স্বয়ং বিদায় নেয়, সেখানে কখনো সুখ শান্তি আসে না। তাই সাবধান, এই শুভ দিনে অন্ততপক্ষে পরিবারের কোনো লক্ষ্মীকে কষ্ট দিবে না। শাস্ত্রে 3 ধরনের লক্ষ্মীর কথা বর্ণনা করা হয়েছে। এক হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণুর স্ত্রী, যিনি স্বয়ং লক্ষ্মী দেবী। দ্বিতীয়ত হচ্ছে স্বর্গের দেবীগণ, তারাও এক ধরনের লক্ষ্মী। এবং এই পৃথিবীতে প্রত্যেকটা গৃহের বধূমাতাগণ, তারাও এক ধরনের লক্ষ্মী। তো ভুলেও কখনো সেই লক্ষ্মীদেরকে কষ্ট দিতে নেই। এই যে জামাই ষষ্ঠী ব্রত বা মূল তিথি, এটি কখন থেকে শুরু হচ্ছে? প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকেই বলা হয় পবিত্র জামাই ষষ্ঠীর তিথি। তো এই তিথিটা মূলত কখন থেকে শুরু হচ্ছে সেটা আমরা প্রথমে জেনে নিচ্ছি। সেই তিথি শুরু হচ্ছে আগামী 11 জুন মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে শুরু হচ্ছে মূলত জামাই ষষ্ঠী তিথি, এবং থাকবে 12 জুন বুধবার সন্ধ্যা 6টা 25 পর্যন্ত। তো সেজন্য উদয়া তিথি মেনে বুধবারেই এই পবিত্র অরণ্য ষষ্ঠীর ব্রত করা হবে, এবং বিশেষ ধুমধামে কিন্তু মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে ভোজন দেওয়া হবে। তবে মনে রাখবে, এই দিনে অবশ্যই আপনারা আশীর্বাদ করার জন্য, অনেক সময় আমরা দেখে থাকি, এই তথ্যটা আমরা অনেকে জানি না, জানার জন্য বলে দিচ্ছি যে আশীর্বাদ করার জন্য আমরা অনেক সময় ধান দুব্বা ব্যবহার করি। কেন ধান দুব্বা ব্যবহার করা হয়? সেই বৈদিক যুগ থেকে কিন্তু ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করা হয়। কেন? দুর্বা হচ্ছে কিন্তু এমন একটা ঘাস, শাস্ত্রে এমন পাওয়া যায় যে দুর্বা ঘাস যদি ছাই করে সেই বর্ষটা যেখানে ফেলে দেওয়া হয়, সেখানেও কিন্তু সেখান থেকে দুর্বা ঘাসের জন্ম হয়। এতটা মানে কি বলে আয়ু বলা হয়েছে দুর্বা ঘাসের। এই দুর্বা ঘাস কারো মাথায় দেওয়ার মানে হচ্ছে তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি দীর্ঘায়ু লাভ করো। এবং ধান্য কেন দেওয়া হয়? কেননা ধান হচ্ছে লক্ষ্মী দেবীর প্রতীক, ঐশ্বর্যের প্রতীক। ধান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমার জীবনে আয়ু এবং ঐশ্বর্য দুটি প্রাপ্তি হোক। এর জন্য মূলত ধান এবং দুর্বা দেওয়া হয়। এবং এরকম একটা প্রশ্ন অনেকে করেন যে আমার যাদের মেয়ে নেই তারা কি জামাই ষষ্ঠী ব্রত করতে পারবে? তাদের জন্য বলবো অবশ্যই আপনারা পারবেন। ভগবানকে জামাই মানে কি? জামাই নিজের সন্তানের সমান। ভগবানকে আপনি সন্তান করুন, ভগবানকে বিশেষভাবে আপনি এই দিনে পুজো করুন, এতে নিঃসন্দেহে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। অবশ্যই ভগবানকে নিজের সন্তান রূপে গ্রহণ করে এই দিনে বিশেষভাবে তার পুজো করুন। আজকের এই পর্বে আমরা এই পবিত্রতম দিনে ভগবানের পুজো করলে, জামাই মানে ষষ্ঠী দেবীর ব্রত করলে কি ফল লাভ হতে পারে সেটি আমরা প্রথমে জেনে নিচ্ছি। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ আমরা বলে দিচ্ছি, ভালো করে মনোযোগের সহিত শ্রবণ করুন। আশা করি একটুকু হলেও এই অরণ্য ষষ্ঠীর ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন। এক ব্রাহ্মণীর 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের মধ্যে ছোট বউয়ের খাবার জিনিসের উপর খুবই লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত, আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বিড়ালের উপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ মা ষষ্ঠীর কাছে গিয়ে এই চুরির বিষয়ে নালিশ করত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না। এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়লো। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর, নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণে এইখানে বসো, দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এইসব খাবার দেখে, ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারলো না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই এবং যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল, আর একটু দই বিড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো খাবারগুলো সব কে যেন খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞাসা করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলোকে এইরকম করে খাবলে খেলো গো? ছোট বউ বলল, কি জানি মা,
একটু অন্যমনস্ক হয়েছিলুম সে সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে। ওই দেখুন না, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ দুচারগা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার নতুন করে সব জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে চলে গেল এবং যেখানে অরণ্য ষষ্ঠী দেবী রয়েছেন সেখানে তার কাছে গিয়ে সব কথা মা ষষ্ঠী দেবীকে জানালো। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নি, আমি শিগগিরই ছোট বউকে এর প্রতিফল দিব। এই ঘটনার কয়েক মাস পর ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পরে ফুটফুটে চাঁদের মতো একটি ছেলের প্রসব করলো। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুবই খুশি হলো এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিদ্রা যাচ্ছিলেন, কিন্তু হায়, সকালবেলা ঘুম ভাঙতে দেখলো তার ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এইরকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে আরেকটি মেয়ে হলো, কিন্তু সব কটাই হারিয়ে গেল। রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে শুয়ে থাকতো, আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ায় সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নন, তিনি রাক্ষসী, ছেলেগুলোকে নিশ্চয়ই সে খেয়ে ফেলে। এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল, আর সে সহ্য করতে পারলো না, তাই নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার একই হলো মা ষষ্ঠী, তুমি আমার 7টি ছেলে আর একটি মেয়ে দিলেও আবার কেড়ে নিলে কেন মা? আমাকেও তুমি নিয়ে যাও, আমি আর একদিনও বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনবাদারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলি বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালের নামে দোষ দিতিস, তাতে তোর লজ্জা হতো না? সেই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের উপরে আশ্রে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা তুমি কে? কেমনি আমার সব কথা জানলে? আমায় দয়া করো, না হলে আমি তোমার পা ছাড়বো না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, আচ্ছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর সব লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আমায় যখন দয়া করে দেখা দিয়েছো তখন তুমি আমাকে রক্ষে করো মা, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখো, পথের ধারে ওইখানে মরা বিড়াল পচে আছে, যদি এক হাড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হারিতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না, এক হাড়ি দই এনে সেই পচা গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘর কন্যা করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর হ, মরে যা, এরকম অলক্ষণীয় কথা কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো তবে মা ষষ্ঠীর দাস ও 60 বলবে। এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল। ছোট বউ তখন আর তার ছেলে মেয়েকে এনে শাশুড়ির বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো। শেষে ষষ্ঠী দেবীর কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব কথা শুনে একেবারে অবাক হয়ে গেল। এখন নাতি নাতনিকে পেয়ে খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করলো এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়লো। এই ব্রতকেই জামাই ষষ্ঠী ব্রত বলা হয়। মূলত এই হলো জামাই ষষ্ঠী ব্রত। তো আশা করি বুঝতে পেরেছেন এই জামাই ষষ্ঠী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। খুবই পবিত্রতম এবং শুভ দিন। এই দিনটি কেবলমাত্র যে একটুকু ভোজন করে আনন্দ উৎসব করে কাটানোর জন্য নয়, হ্যাঁ, এটি অবশ্যই উৎসব করে কাটানোর জন্য,
তবে মা ষষ্ঠীর বিশেষ কৃপা লাভের জন্য এই দিনটি। এই দিনে আপনারা যদি মা ষষ্ঠীর পুজো না করেন, অবশ্যই বলবো প্রত্যেককে ভগবানের পুজো করুন। এবং এই শুভ দিনে বলা হয়েছে হলুদ রঙের পোশাক যদি জামাতাকে মানে জামাইকে অর্পণ করা হয়, দান করা হয়, এটাকেও খুবই ভালো বলা হয়েছে। এতে অনেক গ্রহের দোষ উপশম হয় হলুদ পোশাক পরিধান করলে এই শুভতম দিনে। আর একটা বিষয় হচ্ছে, সাংসারিক যারা মঙ্গল কামনা করেন তাদের জন্য বলবো, আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, তবে তার পূর্বে আর একটা কাজ করতে পারেন এই শুভতম দিনে, সেটা হচ্ছে হরগৌরীর পুজো করুন। মা পার্বতী এবং শিবের পুজো যারা প্রত্যহ করে, পার্বতীর কৃপায়, প্রভু শিবের কৃপায় তাদের সংসারের দাম্পত্য সুখ বৃদ্ধি হয় এবং সংসারের দুঃখ দারিদ্রতা দূরীভূত হয়। আপনারা এই দিনে অবশ্যই বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, সেক্ষেত্রে মা পার্বতী এবং শিবের বিশেষভাবে পুজো করুন। একটুকু শিবলিঙ্গে দুগ্ধ, বেলপাতা, জল এগুলো দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। তারপরে সেখানে অপরাজিতা পুষ্প অর্পণ করুন। অপরাজিতা পুষ্প হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফুল, প্রভু শিবের ভীষণ প্রিয় এবং মা পার্বতীরও ভীষণ প্রিয়। এই ফুলটা আপনারা অর্পণ করুন, অথবা আপনারা বিশেষভাবে শিবের পুজো করুন। এতে একটুকু হলে আশা করি প্রভু শিবের কৃপায় আপনার সংসারের দাম্পত্য জীবন সুখী হবে এবং সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে। তবে বলা হয়েছে যে অবশ্যই মন্দিরের প্রসাদ, মনে রাখবে আজকের দিনে, এই শুভতম দিনে, আজকের দিনটি নয়, এই অরণ্য ষষ্ঠীর দিনে কখনো কোনো প্রাণীকে হত্যা করবে না। এবং ভগবানের প্রসাদ, প্রসাদ হচ্ছে আমরা খাবার খাই কিন্তু সেটা ভগবানকে অর্পণ করি না, কিন্তু যে খাবার খাবেন প্রথমে ভগবানকে ভোগ দিয়ে ভগবানের সেই প্রসাদ সাত্ত্বিক বস্তু গ্রহণ করবেন এই পুজোর দিনে। এই দিনে তার মানে রাজস্বিক খাবার খাওয়া উচিত নয়, কোনো প্রাণীকে হত্যা করা উচিত নয়। এবং বিশেষ যে কাজটি, বাড়িতে যে জিনিসটি অবশ্যই নিয়ে আসবেন সেটি হচ্ছে, মনে রাখবে কিছু বৈষ্ণবদেরকে ডেকে, আমি ভিডিওর প্রথমেই বলেছি কার কারণে সেই রত্নাকর দস্যু থেকে বাল্মীক মুড়িতে পরিণত হয়েছিল, সেটা কিন্তু ছিল বৈষ্ণবের কারণ। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা, বৈষ্ণব সেবা ছেড়ে কেউ কখনো নিস্তার পেতে পারেনি। ভগবান কখনো প্রসন্ন হয় না যে ব্যক্তি বৈষ্ণবদের নিন্দা করে। এই ভগবানের কৃপা লাভ করতে হলে সর্বপ্রথমে বৈষ্ণবদের কৃপা লাভ করতে হয়। এই দিনে বলবো, এই অরণ্য ষষ্ঠীর দিনটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিন আপনি বাড়িতে শুধুমাত্র মেয়ে জামাইকে নয়, কিছু বৈষ্ণবদেরকে ডেকে আনুন যারা ভগবানের উপাসক, তাদেরকে এনে খুব ধুমধামে একটুকু বৈষ্ণব সেবা দিয়ে সকলকে ভোজন করান ভগবানের প্রসাদ দিয়ে। এতে নিঃসন্দেহে আশা করি আপনার সংসারের সুখ শান্তি তো হবেই, তৎসঙ্গে মেয়ে জামাই সকলের মঙ্গল কামনা হবে এবং সেখানে ভগবানের পূজা অর্চনা দিন। নিঃসন্দেহে আশা করি একটুকু হলেও মা অরণ্য ষষ্ঠীও ভীষণভাবে খুশি হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ষষ্ঠী দেবীর নামটি অথবা ভগবান বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনের অমঙ্গল দূরীভূত হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।